বিশাল কড়াইয়ে ঢালা হচ্ছে দুধ। এভাবে ঘন ঘন দুধ নাড়তে হয় যাতে পাতিলের সঙ্গে লেগে না যায়। কিছুক্ষণ পর ফুটতে শুরু করে। 5 থেকে 6 মিনিট পর সিরকা মেশালে নির্দিষ্ট সময় নাড়ার পর দুধ জমাট বেঁধে যায়। ওপরে পড়ে পানির আস্তরণ। এই পানির আস্তরণ মিশ্রণ থেকে আলাদা হয়ে তৈরি হয় ছানা। পরবর্তীতে সেই ছানা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হয় পানি ঝরার জন্য। ঠান্ডা করে ছানা কাটি, ঠান্ডা করে ঝুলা রাখি। দুপুর পরে এটা ঝুলা রাখা হয়। ঝুলা রাখে ঠান্ডা করার পরে রাতে সন্ধ্যার দিকে আসে আমরা কাঁচাগোল্লা কাজ শুরু করি। পানি সম্পূর্ণ বের হলে হাতের চাপ দিয়ে মিহি ছানা তৈরি করা হয়। তখন গলে যাওয়া চিনি ছানার সাথে এক হয়ে আঠালো ভাব নিলে আগে থেকে উঠিয়ে রাখা ছানা ঢেলে দেওয়া হয়। ছানাটা ফেটতে হয়, হাতে কিছু কাজ থাকে আমাদের। এগুলো ছানা ফেটে তারপরে চিনি রস করে সেই রসে কাঁচাগোল্লা রূপান্তরিত হয়। এরপর মাঝারি আঁচে জাল দিয়ে অল্প চিনি, ক্রিম ও এলাচ গুঁড়ো মিশিয়ে হালকা গরম থাকতেই মসৃণ করে ছেঁকে ঠান্ডা করলেই তৈরি হয়ে যায় নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। চিনি দিই, তারপর দুধ পানি দিয়ে সেটা চিনিটা গোলাইলি, তারপরে ফেনা উঠে, ফেনাটা ধরলে তারপরে ছানা চিনি রসে ছানা দিয়ে খাটেই আস্তে 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 জাল করতে করতে ঝরঝরা হয়ে আসে, টাইট হয়ে আসে, তখন আমরা তাক বুঝে নামাই দিই। শহরের প্রবীণ মিষ্টি কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায় 1760 সালের দিকে নাটোর শহরের লালবাজার এলাকার মধুসূদন পালের মিষ্টির দোকান ছিল এই অঞ্চলে প্রসিদ্ধ। দোকানের বড় বড় চুলায় মধুসূদন প্রতিদিন 1.5 থেকে 2 মণ ছানা দিয়ে পান্তুয়া, চমচম, কালোজাম তৈরি করতেন। দোকানে কাজ করতেন 10 থেকে 15 জন কর্মচারী। হঠাৎ একদিন মিষ্টির দোকানের কারিগর আসেনি। মধুসূদনের তো মাথায় হাত, এত ছানা এখন কি হবে? 250 বছর নাটোরের কাঁচাগোল্লার ইতিহাস আর বংশ পরম্পরা আমাদের এই ব্যবসা। পরবর্তীতে নষ্টের হাত থেকে রক্ষা করতে মধুসূদন পাল ছানায় চিনির রস ঢেলে জাল দিয়ে নামিয়ে রাখতে বললেন। জাল দেওয়ার পর সেটা মুখে দিয়ে দেখা যায় ওই চিনি মেশানো ছানার দারুণ স্বাদ হয়েছে। তাৎক্ষণিক তিনি এর নাম দেন কাঁচাগোল্লা। সৃষ্টি হয় নতুন মিষ্টি। কাঁচাগোল্লা তৈরি করতে প্রথমে ফার্স্ট টাইম ভালো দুধ লাগে, ভালো গরুর দুধের থেকে ভালো ছানা তৈরি হয়। সেই ছানা থেকে ছানাটা ফেটে মোলায়েম করে চিনি রস করে তার থেকে কাঁচাগোল্লা রূপান্তরিত হয়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সুনাম বজায় রেখে তারা ব্যবসা করে আসছেন বহুদিন। দেশের 17তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ায় পণ্যটির চাহিদা আরও বেড়ে গেছে। নাটোরের কাঁচাগোল্লাটা 2 বছর হলো জিআই স্বীকৃতি পেয়েছে। জিআই স্বীকৃতি পাওয়াতে কাঁচাগোল্লার বিক্রিটা আরও বেড়েছে। জেলা প্রশাসন বলছে কাঁচাগোল্লার গুণগত মান বজায় রাখতে বিভিন্ন সময়ে উৎপাদক ও ব্যবসায়ীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করেছে তারা। এছাড়া ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও পরিচালনা করা হচ্ছে। কাঁচাগোল্লার গুণগত মান যাতে অক্ষুণ্ণ থাকে সে কারণে আমরা প্রতিনিয়ত এর সাথে যে ব্যবসায়ীরা জড়িত তাদের সাথে আমরা সেমিনার করছি যাতে তারা গুণগত মানটা অক্ষুণ্ণ রাখে এবং এই প্রোডাক্টের যাতে গুণগত মানের কোনো ব্যবসায় না হয় সেজন্য মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে। এক সময় জমিদারদের মিষ্টিমুখ করতে ব্যবহৃত হতো এই বিখ্যাত কাঁচাগোল্লা। এমনকি বিলেতের রাজ পরিবার সহ যেত ভারতবর্ষের প্রায় সবখানে। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।